পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিরীহ পর্যটক নিহত হওয়ার পর দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অন্যদিকে বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি। সেখানে হিন্দুদের ওপর আক্রমণ চলছে। আবার জেল থেকে বেরিয়ে গিয়েছে বেশ কিছু জিহাদি। সেক্ষেত্রেও বর্তমানে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে জেল থেকে বের হওয়া জিহাদিরা ভারতে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এবার এই অরাজক পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ বৃদ্ধিরও আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে সীমান্তে নজরদারি চলছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। এত কিছুর পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। আবারও অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে একেবারে ২৮ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে কোনো বৈধ নথিপত্র মেলেনি। আর এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তারা কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিল? তাহলে কি এর পেছনে বড় কোনো নাশকতার উদ্দেশ্য ছিল? সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। কোচবিহারের তুফানগঞ্জের পরে এবারে দিনহাটা থানার পুলিশ ২৮ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, দিনহাটার স্টেশন লাগোয়া এলাকায় ২৮ জন বাংলাদেশিকে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে পুলিশ, আর তখনই সন্দেহ জাগে। এরপরই তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে পুলিশ জানতে পারে তারা সকলেই বাংলাদেশের বাসিন্দা। তাদের কাছ থেকে কোনো বৈধ নথিপত্র মেলেনি। জানা গিয়েছে ২৮ জনের মধ্যে ১১ জন পুরুষ এবং ৮ জন মহিলা এবং ৯ জন বাচ্চা রয়েছে। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা বলেন, হরিয়ানাতে কাজ করতে এই বাংলাদেশিরা তারা বিহার এবং শিলিগুড়ি হয়ে কোচবিহারে এসেছিল। এরপর তাদেরকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার তাদেরকে দিনহাটা আদালতে তোলা হয়েছে। এ নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা কি বলছেন শুনবো। কালকে আগেন আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন ছিল, আমাদের যে নাইট পেট্রোল থাকে ওরা অ্যালার্ট ছিল। তো কালকে ওরা দিনহাটা স্টেশনের কাছে কিছুজন ওখানে একটা ছোট ক্রাউডকে দেখতে পারলেন। সাসপিশনের আধারে ওদের যখন জিজ্ঞাসাবাদ করা হয়, ইন্টারোগেশন করা হয়, ওরা বলল যে ওরা বাংলাদেশি ন্যাশনালস, আর অনেক সময় ধরে ওরা হরিয়ানাতে ছিল। তারপরে হরিয়ানা থেকে এরা চলে এলো বিহার, বিহার থেকে এরা শিলিগুড়ি হয়ে কালকে এরা এসেছিল কুচবিহার। তো এখানে আমরা যখন জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারলাম যে টোটাল 11 জন মেল, 8 ফিমেল এদের সাথে ছিল। এরা অনেক সময় ধরে অ্যাজ লেবারার্স ব্রেক টেলিং, যে ইট ভাটা যেটা থাকে ওখানে কাজ করতো অ্যাজ লেবারার্স। আর কালকে আমরা এদেরকে অ্যারেস্ট করেছি, ফরেনার্স অ্যাক্টে আমরা কেস করেছি। এদেরকে আজকে আমরা কোর্টে পাঠাবো। কেন এসেছিল কি বাংলাদেশে ফেরার জন্য? হ্যাঁ, প্রাইমা ফেসি এরকমই আমাদের হচ্ছে যে এরা দে ওয়ান্টেড টু ক্রস দ্য বর্ডার। কিভাবে যাবে কিছু জানা গিয়েছে? কোনো দালাল এখন জানা আছে না, আমরা কালেক্ট করে তারপরে আপনাদের বিভিন্ন জায়গায় তো বাংলাদেশিদের একটা ধরপাকড় চলছে, সেই জন্য কি ভয় পেয়ে ওরা হতে পারে, তদন্ত করছি, হতে পারে। কিন্তু এরা যে রুটটা আমি আপনাকে বললাম ওই রুট দিয়ে এসেছিল। এরা কি ইনফিলট্রেট করেই ভারতে ঢুকেছিল? এরা দেখুন অনেক সময় আগে ঢুকেছিল, তো হতে পারে যে ইনফিলট্রেট করেই হতে পারে, কিন্তু সব কিছুই তো এখন তদন্ত চলছে, তারপরে আমরা স্পষ্টভাবে আপনাদেরকে বলতে পারবো। স্যার কি জানেন কিভাবে ওরা বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছিল? ওগুলো আমরা তদন্ত করে আপনাকে বলতে পারি। এখনই জাস্ট একটু আগেই রাত্রেই তো অ্যারেস্ট হয়েছে, আমরা তদন্ত করছি, তারপরে আপনাদেরকে ডিটেলস জানিয়ে কোর্টে ফরওয়ার্ড করা হবে রিমান্ডে নিয়ে। হ্যাঁ, আজকে ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে। ধৃতদের মধ্যে একজন মহিলা জানান, 13 বছর আগে তারা বাংলাদেশ থেকে ভারতে এসেছিল, কিন্তু কোনো দিন থেকে তারা ভারতে এসেছিল, কে বা কারা তাদের নিয়ে এসেছিল সে বিষয়ে তিনি কিছুই জানেন না। দিল্লিতে কাজের জন্য গিয়েছিলেন। কি বলছেন ধৃত বাংলাদেশি মহিলা শুনবো। বাংলাদেশের কোথায়? নাগেশ্বরী থানা, জেলা কুড়িগ্রাম, আর গ্রাম অঞ্চল হলো বালাগাড়ি। কত বছর আগে আসছিলেন আপনারা ইন্ডিয়ায়? 1.5 বছর হলো। 1.5 বছর আগে? কয়জন আসছিলেন? আমরা একজন আসছি, তো আমার স্বামী সহ, স্বামী গেছে
আচ্ছা, স্বামী গেছে আর আব্বু আম্মু ধরা পড়ছে, ওনাকে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে। স্বামী কতদিন আগে গেছে? এই তো এক লগেই বাস উনি গেছে, আমাকে নিয়ে আসছে। মানে উনি চলে গেছে, হ্যাঁ, আপনারা উনি ধরা পড়ে? একদিন আগে চলে গেছে, আমার ধরা পড়ছে। আচ্ছা, কয়জন ধরা পড়ছেন আপনারা? বাস এই দুজনে, ভাবি মেয়ে আর আমি। কোন দিক দিয়ে আসছিলেন আপনারা? এটা জানি না। তারপরে কোথায় গেছিলেন আপনারা? দিল্লিতে গেছিলাম, দিল্লিতে 1.5 বছর ধরে কি কাজ করছিলেন ওখানে? বাসা বাড়ির কাজ। বাসাবাড়ির কাজ করছিলেন। তারপরে এখন কি বাংলাদেশে যাওয়ার জন্য আসছিলেন? হ্যাঁ। বাংলাদেশে কোন দিক দিয়ে যাওয়ার জন্য আসছিলেন? কারা নিয়ে যেতে চাচ্ছিল আপনাদের? নাম জানি না সঠিক, লেকিন যে বাড়ির থেকে নিয়ে আসছে ওই বাড়ির লোকই আনছে আমাকে। মানে এই রাস্তায় কি প্রথমবার আসলেন আপনারা? হ্যাঁ। এই নিয়ে আমাদের কালেক্ট প্রবীর কুণ্ডু রিপোর্ট দেখাবো। একসঙ্গে একেবারে 28 জনকে গ্রেপ্তার করেছে দিনহাটা থানার পুলিশ। এই 28 জনের প্রত্যেকেই বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে, যারা অবৈধভাবে ভারতের সীমান্ত হয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল এবং চোরাপথে এই অভিযুক্তরা তারা এই 28 জন তারা চেষ্টা করছিল যে তারা ভারতের সীমান্ত হয়ে দিনহাটা হয়ে তারা পৌঁছে যাবে বাংলাদেশে, কারণ এই নাগরিকদের আসল বাড়ি কিন্তু বাংলাদেশের মূল ভূখণ্ডে। এবং এই অভিযুক্তরা 28 জন, যাদের মধ্যে প্রায় 11 জন রয়েছে পুরুষ, 8 জন রয়েছে মহিলা এবং 9 জন রয়েছে। এই পরিবার, এই এতজন সংখ্যায় এরা সকলেই কিন্তু প্রায় বহু বছর থেকে তারা কিন্তু গোটা দেশের বিভিন্ন রাজ্যে তারা কর্মরত ছিল এবং কেউ দিনমজুরের কাজ করতেন, কেউ বাড়িতে পরিচারিকার কাজ করতেন। এবং সম্প্রতি এই পরিস্থিতিতে যখন দেখা গেছে বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি অবস্থা, যেখানে দুই দেশের মধ্যে কড়া নিরাপত্তা ইতিমধ্যেই শুরু হয়েছে, যে সীমান্ত এলাকায় বাড়তি নজরদারি শুরু হয়েছে, ঠিক সেই পরিস্থিতিতে দেখা গেছে যে একসঙ্গে প্রায় 28 জনকে পুলিশ একসঙ্গে গ্রেপ্তার করেছে। এবং এই অভিযুক্ত 28 জন তারা দিনহাটা স্টেশনের কাছে তারা ঘোরাফেরা করছিল উদ্দেশ্যহীনভাবে। এবং তারপরে যখন বিশেষ সূত্রে পুলিশ খবর পায় এবং তারপরে অভিযানে নামে, এবং সেই অভিযানে নামার পরে তারপরে কিন্তু তড়িঘড়ি এই 28 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এবং জানা গেছে যে এই 28 জন তারা কিন্তু মূলত প্রথম দিকে ছিলেন তারা হরিয়ানায়, তারপর তারা দিল্লিতেও ছিল কিছুদিন, এবং সেখান থেকে বিহার হয়ে তারা শিলিগুড়ি এসেছিল। এবং শিলিগুড়ি থেকে এই অভিযুক্তরা তারা কোচবিহার হয়ে তারা কিন্তু দিনহাটা সীমান্ত হয়ে চেষ্টা করছিল মূলত বাংলাদেশের দিকে ফিরে যাওয়ার। এবং চোরাপথে, কারণ বারংবার কিন্তু অভিযোগ উঠেছে যে একটি দালাল চক্র সীমান্ত এলাকায় সক্রিয় হয়েছে, যারা কিন্তু মূলত মানুষকে পারাপারের কাজ করে। এবং এই সীমান্ত এলাকায় সেখানে কিন্তু দেখা যায় বেশ কিছু বাড়িতে আশ্রয় নেয় তারা, এবং তারপর দালাল চক্রের হাত ধরে তারা কিন্তু ভারত থেকে সীমান্ত টপকে চলে যায় বাংলাদেশের মূল ভূখণ্ডের দিকে। এবং এর আগেও দেখা গেছে যে তুফানগঞ্জে সম্প্রতি 2 জন মহিলা সহ পুলিশ গ্রেপ্তার করেছে। সেখানেও দেখা গেছে যে তুফানগঞ্জের বালাভূত সীমান্ত হয়ে সেখানে কিন্তু এই তারা বাংলাদেশের মূল ভূখণ্ডে যাওয়ার চেষ্টা করছিল। এবং সেখানেও দেখা গেছে যে দালালের মাধ্যমে মূলত তুফানগঞ্জের বালাভূত সীমান্ত হয়ে তারা ওপারে যাওয়ার চেষ্টা করছিল। এবং তারপরে পুলিশ তদন্তে নেমে বালাভূত এলাকা থেকে 2 মহিলাকে গ্রেপ্তার করে। এবং মূলত জানা গেছে যে বারংবার দেখা গেছে পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে যে ভারতের সীমান্ত এলাকায় সেখানে বেশ কিছু এরকম দালাল চক্র রয়েছে, যারা মূলত এভাবে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করে এবং তাদের বাড়িতে রেখে এই অভিযুক্তদের তাদের কিন্তু বাংলাদেশে ফেরত পাঠানো হয় চোরাপথে, বিএসএফ এর চোখ এড়িয়ে, পুলিশের চোখ এড়িয়ে। তবে দেখা গেছে যে এবারে তুফানগঞ্জে প্রথমে দেখা গেছে যে 2 জন মহিলাকে গ্রেপ্তার করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। ঠিক দেখা গেছে তার পরদিনই দেখা গেছে দিনহাটা থানা এলাকায় সেখানে 28 জনকে একসঙ্গে পুলিশ গ্রেপ্তার করেছে। এবং ইতিমধ্যেই কোচবিহার পুলিশ সূত্রে জানা গেছে যে অভিযুক্তদের বিরুদ্ধে তারা আইনানুগ ব্যবস্থা ইতিমধ্যেই নিতে শুরু করেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।